আসসালামু আলাইকুম। বোলিংয়ে বাঘের মতো হুঙ্কার দিলেও ব্যাটিংয়ে বিড়ালের মতোই আচরণ বাংলাদেশের। 149 রানেই দম হারালো টাইগাররা। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে 376 রান করেছে ভারত। তাই ফলো অন এড়াতে হলে বাংলাদেশকে নিজেদের প্রথম ইনিংসে 177 রান করতে হতো, কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ। 150-র আগে অল আউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশকে ফলো অন না করানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত। 47 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 149 রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 32 রান করেছেন সাকিব। প্রথম ইনিংসে 227 রানের লিড পেয়েছে ভারত। নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন জসপ্রীত বুমরা। ইনিংসের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেয়েছেন এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলটি গুড লেংথে অফ স্টাম্পের উপর করেছিলেন বুমরা। আউট সুইংয়ের আশায় ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দিয়েছেন সাদমান ইসলাম, তবে তার ধারণা ভুল প্রমাণিত হলো। ইন সুইং করে অফ স্টাম্পে আঘাত আনে বল। 2 রান করে বিদায় নেন সাদমান। স্কোরবোর্ডে 40 রান তুলতে প্রথম সারির 5 ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। এই দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তবে 22 রান করে লিটন ফেরায় ভাঙে 51 রানের জুটি। এরপর সাকিব আর বেশিক্ষণ টিকতে পারেননি। 31তম ওভারে জাডেজার বলে ক্যাচ দেওয়ার আগে 32 রান করেন তিনি। এরপর এক প্রান্তে আগলে রেখে ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ, তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানারা দ্রুত ফিরলেই 150-র আগে অল আউট হয়ে বাংলাদেশ। মিরাজ অপরাজিত ছিলেন 27 রান করে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 91 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 376 রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 113 রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের হয়ে 83 রানে 5টি উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার হাসান মাহমুদ। তাছাড়া 55 রানের বিনিময়ে 3 উইকেট নিয়েছিল তাসকিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।